আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে দুইটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে দিবে। দুইটাই হচ্ছে একই সাইজের, দুইটা হচ্ছে n ক্রস n সাইজের হবে। আচ্ছা, এখন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে যে এক থেকে n পর্যন্ত, এক থেকে n ইন্টু m পর্যন্ত সবগুলো সংখ্যা থাকবে। তার মানে এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সে হচ্ছে পারমুটেশন থাকবে আর কি। আচ্ছা, তো আমি হচ্ছে এই প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এর উপর হচ্ছে এই দুইটা অপারেশন করতে পারবো। তো এই অপারেশন দুটো হচ্ছে যে আমি যে কোনো দুইটা কলামকে নিয়ে দুইটা কলামকে হচ্ছে সলভ করে দিতে পারি, অথবা যে কোনো দুইটা সারিকে নিয়ে হচ্ছে আমি দুইটা সারিকে সলভ করে দিতে পারি। তো এই যে অপারেশন, এই অপারেশনটা হচ্ছে আমি যে কোনো সংখ্যকবার হচ্ছে করতে পারবো। আচ্ছা, তো আমাকে হচ্ছে বলতে হবে যে আমি ম্যাট্রিক্স এ থেকে ম্যাট্রিক্স বি বানাতে পারবো কিনা। যদি বানাতে পারি তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করতে হবে, আর যদি বানাতে না পারি তাহলে হচ্ছে নো প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স মানে তো হচ্ছে 2D অ্যারে। তো আমরা যদি হচ্ছে 1D অ্যারে নিয়ে আগে চিন্তা করতাম, তো মনে করি এটা হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে 2, 3, 5, 1, 4। আচ্ছা, আরেকটা অ্যারে দেওয়া আছে হচ্ছে মনে করি 5, 2, 4, 1, 3। আচ্ছা, তো এই অ্যারে থেকে হচ্ছে আমি এই অ্যারে বানাইতে চাই। তো কিভাবে বানাবো? আমি প্রথমে যেটা করব যে আচ্ছা, এখানে তো 2 আছে, তো আমি এই 2 কে হচ্ছে এখানে নিয়ে আসবো। তো এই দুটাকে হচ্ছে আমি সলভ করতেছি। তো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5। আচ্ছা, এটা আমি সলভ করছি। আচ্ছা, এখন এখানে দেখতেছি এখানে 3 আছে। তো এই 3টাকে তার মানে কি এখানে নিয়ে আসবো। তো এখানে হচ্ছে 5 যাবে, এখানে হচ্ছে 3 আসবে। আচ্ছা, তো আমার এতটুকু হচ্ছে হয়ে গেছে। এখন হচ্ছে আমি চেষ্টা করব এখানে 5 আনতে। তো এখানে 5 আনা মানে কি, আমি এখানে হচ্ছে 5 আনতেছি, আর এই 4 কে হচ্ছে আমি এখানে নিয়ে যাব। সলভ করলাম। এখন বাকিগুলো হচ্ছে সলভ হয়ে গেছে আর কি। মানে সলভ হয়ে গেছে বলতে এই পজিশনের যে ভ্যালু তার মতো হয়ে গেছে। আচ্ছা, তো এখানে একটা বিষয় কি, আমি যখন এইভাবে করতেছি, এভাবে অপারেশন করার সময় হচ্ছে এই পজিশনে এসে আমার এই ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি যখন এটা নিব, আমার হচ্ছে এই ভ্যালুগুলো ফিক্সড হয়ে যাবে। আমি যখন এই পজিশন নিয়ে কাজ করব, আমার তখন হচ্ছে সবগুলাই ভ্যালু হচ্ছে ফিক্সড হয়ে যাবে। মানে হচ্ছে আমি আহ, যদি এটাকে হচ্ছে এ আরে চিন্তা করতাম, এটাকে যদি বি আরে চিন্তা করতাম, তো এখানে হচ্ছে 5টা ভ্যালু আছে। তো আমি যদি 4টা অপারেশন চালাই, তাহলে হচ্ছে আমি সবসময় এ ইকুয়াল বি করতে পারবো আর কি। আচ্ছা, এটা তো হচ্ছে 1D অ্যারের ক্ষেত্রে। এখন 2D অ্যারের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এই একই বিষয়ে আমি করতে পারবো আর কি। তো 2D অ্যারের ক্ষেত্রে হচ্ছে আমি যদি কিছু কলাম নিয়ে চিন্তা করি, তো এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3, এটা হচ্ছে কলাম 4। আচ্ছা, তো আমাকে হচ্ছে নতুন করে কিছু কলাম দিয়ে দিছে। তো মনে করি আমাকে যে নতুন কলাম দিছে, এই এর যে কলাম 3, এই কলাম 3 হচ্ছে এখানে আছে। আবার এর যে হচ্ছে কলাম 4, এই কলাম 4 এখানে আছে। এই কলাম 2 হচ্ছে এখানে আছে, এই কলাম 1 হচ্ছে এখানে আছে। আচ্ছা, তো আমি এটাকে হচ্ছে কলাম হিসেবে চিন্তা না করে যদি সংখ্যা হিসেবে চিন্তা করতাম, তাহলে তো হচ্ছে 3টা অপারেশনে, সর্বোচ্চ 3টা অপারেশন হচ্ছে আমি আহ, এটাকে এটার সমান করে ফেলতে পারতাম। আচ্ছা, এখন আমি তো এটাকে হচ্ছে কলাম হিসেবে চিন্তা করতেছি, ঠিক আছে। তো আমি যখন হচ্ছে যে কোনো একটা কলাম নিয়ে কাজ করব, এই কলামের ভিতরে তো হচ্ছে সারি আছে। তো এখানে হচ্ছে রো আছে, এখানে হচ্ছে রো, এটা হয়তো বা রো 1, এটা হয়তো বা রো 2, এটা হয়তো বা রো 3। আমার যখন কলামগুলো হচ্ছে ফিক্সড হয়ে গেছে, কলামগুলোকে হচ্ছে আমি ঠিক করে ফেলছি, তো কলামগুলোর মতো করে কিন্তু হচ্ছে আমি সারিগুলোকে হচ্ছে ঠিক করে ফেলতে পারবো। তো মনে করি আমার এই যে প্রথম ম্যাট্রিক্স যেটা আছে, আহ, তো এ ম্যাট্রিক্সে সারি হচ্ছে এরকম আছে, কিন্তু বি ম্যাট্রিক্সে হয়তো বা সারি হচ্ছে এরকম আছে R3, R1, R2। তো এই সারিগুলোকেও তো হচ্ছে আমি আসলে সলভ অপারেশনের মাধ্যমে ঠিক করে ফেলতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি যে এখানে
কলাম ওয়ান করতে চাচ্ছি, এ ম্যাট্রিক্সের যে কলাম ওয়ান আছে, কলাম টু আছে, কলাম থ্রি আছে, এই একই জিনিস হচ্ছে বি ম্যাট্রিক্সে আছে নাকি। যদি থাকে তাহলে হচ্ছে আমি সবসময় এ আকারে লিখতে পারবো। কিন্তু যদি এমন হয় যে এখানে হচ্ছে কলামগুলো এই ধরনের, যে এখানে হচ্ছে টু আছে, এখানে হচ্ছে ফাইভ আছে, এখানে হচ্ছে আরো কিছু আছে, এখানে হচ্ছে থ্রি আছে, সেভেন আছে, এখানে মনে করো ওয়ান আছে, ফোর আছে, কিন্তু এটার কলামের ক্ষেত্রে দেখা গেল এখানে হচ্ছে টু আছে, এখানে হচ্ছে থ্রি আছে। তো এখানে টু থাকার কথা, এখানে থ্রি থাকার কথা। তো এখানে দেখা যাচ্ছে যে আহ, দুইটা কলাম কিন্তু হচ্ছে সেম না। যদি দুইটা কলাম সেম না হয় তাহলে হচ্ছে অ্যান্সার সবসময় হচ্ছে নো। আর একইভাবে যদি হচ্ছে সারিগুলো সেম না হয় তাহলে কিন্তু অ্যান্সার হচ্ছে নো। এটা কেন, এটা একটু হচ্ছে বুঝে। তো ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ। তো এটা মনে করি হচ্ছে একটা টু ডি ম্যাট্রিক্স, একটা টু ডি অ্যারে আর কি। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন এখানে হচ্ছে চারটা রো আছে, তিনটা কলাম আছে। আচ্ছা, এখন আমি যদি যে কোনো দুইটা রোকে হচ্ছে সলভ করে দেই তাহলে কি হতো। তাহলে হচ্ছে এখানে হবে ফোর, এখানে হবে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ঠিক রাখি, অন্য জায়গায় হচ্ছে একটু চেঞ্জ করে দেখি। তো তাহলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে ফোর, ফাইভ, সিক্স, এখানে হয়ে যাবে হচ্ছে ওয়ান, টু, থ্রি, এখানে হয়ে যাবে হচ্ছে সেভেন, এইট, নাইন, এখানে থাকবে হচ্ছে টেন, ইলেভেন, টুয়েলভ। আচ্ছা, আমি হচ্ছে এই দুটা সারিকে হচ্ছে সলভ করছি। আচ্ছা, এখন যদি হচ্ছে আমি এই দুটা কলামকেও সলভ করতাম, এখানে যে কলাম আছে, তাহলে কি হতো। এটা একটু হচ্ছে এখানে লিখে দিচ্ছি। এই দুটা কলমকে হচ্ছে আমি সলভ করব। তার মানে এখানে থাকবে হচ্ছে ফোর, ওয়ান, সেভেন, টেন, এটা ঠিক আছে। এখানে আসতে হচ্ছে সিক্স, থ্রি, নাইন, টুয়েলভ, এখানে চলে আসতে হচ্ছে ফাইভ, টু, এইট, ইলেভেন। আচ্ছা, এখানে একটা বিষয় একটু দেখি। এখানে যে হচ্ছে আমার ফোর, সিক্স, ফাইভ, এটা হচ্ছে একটা সারি। এই সারিটা কিন্তু হচ্ছে ঠিক আছে, আমি যেভাবে অপারেশন করি না কেন সারিতে হচ্ছে এই তিনটাই আছে, হয়তোবা হচ্ছে এদের পজিশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই তিনটা কিন্তু আছে। আবার যদি হচ্ছে আমি কলাম চিন্তা করি, এখানে হচ্ছে ফোর, ওয়ান, সেভেন, টেন। তো এখানে দেখি ফোর, ওয়ান, সেভেন, টেন, এখানেও কিন্তু হচ্ছে এই চারটা ফোর, ওয়ান, সেভেন, টেনে আছে, আবার এখানেও এই চারটে এলিমেন্ট ফোর, ওয়ান, সেভেন, টেন। আচ্ছা, তার মানে আহ, বিষয়টা আসলে কি হচ্ছে, যে আমি যতভাবে সব অপারেশন চালাই না কেন, আমার একটা সারিতে যে এলিমেন্ট গুলো ছিল ওই এলিমেন্ট গুলো হচ্ছে অন্য অ্যারেতেও থাকা লাগবে। আবার একটা কলামে হচ্ছে যে এলিমেন্ট ছিল অন্য অ্যারের কলামে হচ্ছে ওই এলিমেন্ট গুলাই থাকা লাগবে। আচ্ছা, তো এই জিনিসটাই হচ্ছে আসলে আমরা চেক করব যে এই জিনিসটা হচ্ছে কিনা। যদি এই জিনিসটা হয়, তো যদি হচ্ছে সারিগুলা হচ্ছে একই অর্ডারে না থাকে বা কলামগুলো যদি একই অর্ডারে নাও থাকে, তারপর হচ্ছে আমরা ওইটাকে একই অর্ডারে নিয়ে যেতে পারবো, একটু আগে যেটা দেখলাম। আচ্ছা, এখন সারিগুলো হচ্ছে সমান কিনা, মানে একই এলিমেন্ট আছে কিনা, এটা কিভাবে চেক করতে পারি। তো এটা হচ্ছে ফোর, সিক্স, ফাইভ আছে, আর এখানে দেখতেছি হচ্ছে ফোর, ফাইভ, সিক্স আছে। তো এই দুইটা দেখে তো আসলে বোঝা যাচ্ছে না যে সমান কিনা। তো আমি আসলে কি করতে পারি, আমি যদি সর্ট করে নেই, সর্ট করে নিলে কি হবে, এখানে হচ্ছে ফোর, ফাইভ, সিক্স থাকবে, এখানেও হচ্ছে ফোর, ফাইভ, সিক্স থাকবে। তখন হচ্ছে আমি বুঝতে পারবো যে আচ্ছা এই দুটো হচ্ছে সমান। তো সর্ট করে নিতে গেলে হচ্ছে আমি ভেক্টর নিয়ে হচ্ছে সর্ট করতে পারি, অথবা হচ্ছে আমি সেট নিতে পারি। তো আমি হচ্ছে সেট নিয়ে চেক করলাম যে আচ্ছা এই সেটটাই হচ্ছে এখানে আছে কিনা, এই অ্যারের এই রোটা হচ্ছে এখানে আছে কিনা। তো এইভাবে কলামের জন্য হচ্ছে আমি চেক করব। আচ্ছা, তো এটা হচ্ছে একটু কোডটা হচ্ছে দেখি কিভাবে করা হয়েছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর হচ্ছে সারি আর কলাম, এটা হচ্ছে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে, এন হচ্ছে সারি, এম হচ্ছে কলাম। আচ্ছা, তারপর হচ্ছে কিছু সেট নেওয়া হয়েছে, সেটের মধ্যে হচ্ছে
একটা সারিতে যে এলিমেন্ট গুলো আছে ওগুলা রাখবো, একটা কলামের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এগুলা হচ্ছে রাখবো। তো যদি এমন থাকতো যে 2 3 5 7 8 9 বা এরকম আরো অনেক কিছু আছে, তখন যেটা করব যে আহ, এটা হচ্ছে রো ওয়ান। ওয়ান কেন? কারণ এটা হচ্ছে আমি 1 নাম্বার ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতেছি। রো ওয়ানের 0 নাম্বারে হচ্ছে এটা থাকবে, রো ওয়ানের 1 নাম্বারে হচ্ছে এটা থাকবে এবং সর্টের অবস্থা থাকবে। তো এইভাবে করে হচ্ছে আমি নিব। একইভাবে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে আমি রো গুলা হচ্ছে এইভাবে নিব, কলাম গুলা হচ্ছে আমি এভাবে নেব। এটা হবে হচ্ছে কলাম ওয়ান, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হবে হচ্ছে কলাম টু 0 নাম্বার ইন্ডেক্স। তো এইভাবে। আচ্ছা, তো এটাই করা হয়েছে। এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে সেটার হচ্ছে রো আর কলাম নেওয়া হয়েছে। তারপর এখন হচ্ছে আহ, আচ্ছা, এই পোর্শনটা হচ্ছে একটু পরে আসতেছি। তো এই পোর্শনে যেটা করা হয়েছে যে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে তার হচ্ছে রো কলাম নেওয়া হয়েছে। আচ্ছা, এখন কোনো একটা প্রথম ম্যাট্রিক্স যেটা আছে তার কোনো একটা কলাম হচ্ছে মনে করি এরকম আছে যে 5 6 7। আচ্ছা, দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে বি ম্যাট্রিক্স, তারও হচ্ছে কোনো একটা কলাম হচ্ছে এরকম আছে 5 6 7। আচ্ছা, এখন এই যে কলামটা এটা যে হচ্ছে এ ম্যাট্রিক্সের মধ্যে আছে এটা আমি কিভাবে চেক করব? তো সবচেয়ে সহজে কিভাবে চেক করা যায় যে আমি সেটের মধ্যে ফাইন্ড করব, এটা হতে পারে, অথবা হচ্ছে আমি ম্যাপের মধ্যে খুঁজে দেখব। আচ্ছা, তো আমি যদি এমন একটা ম্যাপ নিতাম যার মধ্যে হচ্ছে সেট থাকবে, তো ওই ম্যাপের মধ্যে হচ্ছে এই সেটটা আছে কিনা এটা চেক করলে তো বোঝা যেত। তো এটাই করা হচ্ছে যে আমি হচ্ছে এখানে রো এর জন্য একটা ম্যাপ নিছি, কলামের জন্য একটা ম্যাপ নিছি। তো এই ম্যাপের মধ্যে হচ্ছে আমার রো সবগুলা রোকে হচ্ছে আমি নিয়ে নিছি প্রথম ম্যাট্রিক্সে যে রো গুলা পাইছিলাম সবগুলা রোকে হচ্ছে নিয়ে এখানে হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু হিসেবে হচ্ছে বুলিয়ান একটা ভেরিয়েবল নিছি। তো এটাকে হচ্ছে ট্রু করে দিছি, কলামের ক্ষেত্রে হচ্ছে ওই একই কাজ করছি। এখন হচ্ছে আমি দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা পাইছি তার রো আর কলাম নিয়ে হচ্ছে চেক করে দেখবো যে আচ্ছা প্রত্যেকটার জন্যই আমার ম্যাপের মধ্যে কিছু না কিছু আছে কিনা। এটার জন্য যদি হচ্ছে ম্যাপের মধ্যে কিছু থাকে তার মানে কি এই যে এ ম্যাট্রিক্স আছে সেখানে হচ্ছে এটা ছিল, আর ম্যাপের মধ্যে যদি এটা না থাকে তার মানে কি এ ম্যাট্রিক্সের মধ্যে এটা ছিল না। আচ্ছা, তো ওইটাই যদি ম্যাপের মধ্যে হচ্ছে না থাকে তাহলে হচ্ছে এখানে একটা বুলিয়ান ফ্ল্যাগ দিছি, ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1 করে দিছি। আচ্ছা, এখন যদি ফ্ল্যাগ হচ্ছে 1 হয় বা ট্রু হয় তাহলে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে নো, আর যদি ফ্ল্যাগ হচ্ছে ফলস থাকে তাহলে হচ্ছে ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ।